ভাই কথাগুলো একটু মন দিয়ে শুনবেন, তখন আপনি বিভ্রান্ত হবেন না। আর কথাগুলো মন দিয়ে শুনবেন না, আপনি বিভ্রান্ত হবেন। আজকে মালয়েশিয়ার মানব সম্পদ যে মন্ত্রণালয় আছে, সেই মন্ত্রণালয় থেকে একটা আপনার বক্তব্য দেওয়া হয়েছে। এটা মালয়েশিয়ার বিভিন্ন পত্র পত্রিকাতে আসতেছে। এই যে দেখেন, মালয়েশিয়ার এই পত্রিকাতেও আসছে। এখানে বলতেছে যে মালয়েশিয়ার যিনি প্রাইম মিনিস্টার আছে আনোয়ার ইব্রাহিম, তিনি বলতেছেন যে যেসব সোর্স কান্ট্রি থেকে মালয়েশিয়াতে কর্মী নিয়ে আসে, সেই সব সোর্স কান্ট্রি থেকে যেন 15,000 কর্মী জরুরি ভিত্তিতে মালয়েশিয়াতে নিয়ে আসা হয়। এটা কিন্তু মালয়েশিয়ার যে মানব সম্পদ মন্ত্রণালয় আছে, সেই মন্ত্রণালয়কে নির্দেশ দিছে। মানে কোন কোন জায়গার জন্য লোক নিয়ে আসার জন্য বলছে সেটা একটু মন দিয়ে শুনবেন। সেটা হচ্ছে যে রেস্তোরাঁ আছে না, এই রেস্তোরাঁর জন্য লোক নিয়ে আসার জন্য। মানে যেসব রেস্টুরেন্টগুলো আছে, এসব রেস্টুরেন্টগুলোতে লোক লাগবে জরুরি ভিত্তিতে লোক নিয়ে আসার জন্য, এবং কি খাবারের দোকানগুলো, তার পাশাপাশি দেখা গেছে কি সেবা খাতের জন্য লোক নিয়ে আসার জন্য। এইসব জায়গাগুলোর ভিতরে কিন্তু লোকের খুবই শর্ট, যেন জরুরি ভিত্তিতে এসব প্রতিষ্ঠানগুলোর জন্য লোক নিয়ে আসে। এই কথাগুলো কিন্তু বলছে। কেন আমি ভিডিওটি করতেছি একটু মন দিয়ে শুনবেন। হয়তোবা দেখা গেছে কি এই পত্রিকাটা দেখিয়ে অনেক দালাল ফালাল আছে বাংলাদেশে আপনার সাথে বাটপারি করতে পারে। বলবে যে দেখো মালয়েশিয়ার ভিসা কিন্তু জরুরি ভিত্তিতে খুলে গেছে, তুমি এখন টাকা পয়সা জমা দিতে পারো, টাকা পয়সা জমা দিলে তুমি মালয়েশিয়াতে চলে যেতে পারবা। এখন দেখা গেছে কি আপনি রেস্তোরাঁর কাজ জানেন না, দেখা গেছে কি আপনি সেবা খাতের কাজ জানেন না, আপনি অন্য কোনো কাজ জানেন, অন্য কোনো বিষয়ে আপনি মালয়েশিয়াতে আসতে চাচ্ছেন, কিন্তু দালালের প্রলোভনে পড়ে আপনি এই বিষয়ে মালয়েশিয়াতে চলে আসবেন। এখন এই বিষয়ের কাজ আপনি জানেন না, এই বিষয়ের মাধ্যমে যদি আপনি মালয়েশিয়াতে চলে আসেন তাহলে আপনি বিপদে পড়বেন। তাই আমি আপনাকে বলতেছি যে আমাদের বাংলাদেশ সরকার কি নির্দেশ দেয়, সেই নির্দেশ আপনারা ফলো করবেন। আপনি রেস্তোরাঁর কাজ জানেন না, আপনি যদি রেস্তোরাঁর কাজে চলে আসেন তাহলে কিন্তু বিপদ, তাই না? আপনি যেই কাজ জানেন সেই কাজের উপরে কিন্তু আপনি মালয়েশিয়াতে আসবেন। বয়সেলের মাধ্যমে কিন্তু প্রথমে বাংলাদেশ থেকে লোক নিয়ে আসবে। এখন বয়সেলের মাধ্যমে কিন্তু বলে দেবে, তারা বয়সেলের যেই ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে বলে দেবে মালয়েশিয়ার ভিসা চালু হয়েছে, এই এই ক্ষেত্রে কিন্তু তারা লোক নেবে, মানে এই প্রতিষ্ঠানের জন্য তারা লোক নেবে। তখন কিন্তু কোন কোন প্রতিষ্ঠানের জন্য লোক নেবে আপনি সেই সেই প্রতিষ্ঠানের ভিতরে গিয়ে আবেদন করবেন। মানে বয়সেলের যে আপনার ওয়েবসাইট থাকবে, সেই ওয়েবসাইটের মাধ্যমে সেই সেই ক্ষেত্রের জন্য আপনি আবেদন করবেন। আবেদন করার পর হয়তো আপনার আবেদন মঞ্জুর হইতেও পারে, নাও হইতে পারে। আর না হইলে কোনো টেনশন নেই, পরবর্তীতে তো তারা যেসব রিক্রুটিং এজেন্সিগুলো আছে সেসব রিক্রুটিং এজেন্সিগুলোকে তারা দেবে, অনুমোদন দেবে। যেসব রিক্রুটিং এজেন্সিগুলোকে সরকার অনুমোদন দেবে সেসব রিক্রুটিং এজেন্সিগুলোর মাধ্যমে আপনি আসতে পারবেন। কিন্তু জরুরি ভিত্তিতে যে লোকগুলো নিয়ে আসতেছে সেটা হচ্ছে যে শুধুমাত্র আপনার সেবা খাতে নিয়ে আসবে, এবং কি দেখা গেছে কি রেস্তোরাঁর জন্য নিয়ে আসবে, হ্যাঁ এসব জায়গাগুলোর জন্য নিয়ে আসবে। তারা কিন্তু পত্রিকাতে সেটা উল্লেখ করে দিছে। তাই আমি আপনাকে বলতেছি যে ভাই আপনি বিভ্রান্ত হবেন না, বিভ্রান্ত হইলে কিন্তু বিপদে পড়বেন। অনেকে ঠিক আছে বাংলাদেশে বেকার বসে আছেন, আপনারা চাচ্ছেন যে কোনো একটা ওয়ে ধরে যেন মালয়েশিয়াতে চলে আসতে পারেন। ভাই আসলে কিন্তু হবে না, আপনাকে কাজ জানতে হবে, যেই কাজে আপনি আসবেন সেই কাজ আপনাকে জানতে হবে, সেই কাজ জানলেই তো আপনি আসতে পারবেন। তাই আপনার জন্য কোন কোন কাজ প্রযোজ্য সেই কাজগুলো কিন্তু দেখা গেছে কি বয়সেলের মাধ্যমে যদি আসেন তাহলে বয়সেলের ওয়েবসাইটে দিয়ে দেবে, সেখান থেকে কিন্তু আপনি যাচাই বাছাই করে আসতে পারবেন। সবাই ভালো থাকবেন। সতর্কমূলক ভিডিও ছিল, যদি মন চায় শেয়ার করার জন্য তাহলে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।